পৃথিবীতে যা কিছু ঘটে সবগুলাই তো রাজনৈতিক ডিসিশনই হয়। তাহলে পৃথিবীর যত ভালো ঘটনা এবং খারাপ ঘটনা সবগুলাই কিন্তু রাজনৈতিক। তাহলে যদি সবগুলো রাজনৈতিক হয়, আমরা বলি রাজনৈতিক অরাজনৈতিক, তাহলে আমাদের অরাজনৈতিক যে ধারণাটা এটা একদমই ভুয়া। অরাজনৈতিক বলতে কোনো কিছু নেই। কারণ পৃথিবীর এখন যেই সব জায়গায় যুদ্ধ চলছে, মানুষ মারা যাচ্ছে, এগুলোও রাজনৈতিক ইশারায়। তাহলে হচ্ছে গিয়ে রাজনৈতিক ইশারায় যে আমাদের হচ্ছে আমপাবলিকের হচ্ছে গিয়ে এই যে জীবন যাচ্ছে, এই দুইটা জিনিস দেখায়। রাজনৈতিক যাদের ইশারায় যায় তাদের কিন্তু কিছু হয় না। এটা হচ্ছে রুমিন ফারহান আপা, আর এটা হচ্ছে আসিফ নজরুল। এই যে আসিফ নজরুল স্যার আর রুমিন ফারহান আপা যাদের বিরোধিতা করে, আর আমরা ওনার কথা বা ওনাদের কথা শুনে যাদের বিরুদ্ধে লাগি, তারা কিন্তু রিয়েলি তাদের বিরোধিতা করে না, দেখাইলাম। তার মানে রাজনৈতিক জিনিসগুলাতে হচ্ছে রাজনৈতিক ইস্যু কিংবা বিরোধিতা বা এই যুদ্ধ যা কিছু তৈরি করে হচ্ছে রাজনৈতিক ব্যক্তি, আর তার জন্য ক্ষতিগ্রস্ত হতে হয় আমাদের। কিন্তু তাদের সাথে সম্পর্ক ওই নিচে নিচে উপরে উপরে সব জায়গায় তাদের ভালো আছে, খালি ক্যামেরার সামনে বিরোধিতা। আর আমাদের ক্যামেরার সামনেও বিরোধী, ক্যামেরা তো নাই, মানে আমাদের বিরোধিতা জায়গা মতো, যেখানে হচ্ছে বিরোধিতা করলে জীবনও যায়। একটা গান শোনাই, আগে গানটা শুনি, দেন হচ্ছে আলাপে যাই। এটাও রাজনৈতিক, সবই রাজনৈতিক, গান হোক। আমি জানি না এই গানটার হচ্ছে গিয়ে আসলে কোন পক্ষের গাওয়া। হয়তো বর্তমান যে সরকার তাকে হচ্ছে সমালোচনা বা কটাক্ষ করেই গাওয়া। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এই যে ব্যক্তিটা গানটা শেষে গিয়ে বললো যে সে শুধু লিখবো যে বা অন্য কোনো কাজ করতেছে না, সেম কাহিনী আগের প্রিভিয়াস গভর্নমেন্ট গুলো এইভাবেই করতো। হচ্ছে গিয়ে তার বিরোধী শক্তিকে খোঁজার সময় দিতে দিতে বা এই বিরোধী শক্তিকে দমন করার জন্য হচ্ছে কি বলে রাষ্ট্রের যত প্রশাসন বা অর্গানগুলো ব্যবহার করতে গিয়ে জনতার জন্য যে কাজগুলো করতো বা করবে ওই সময়ই পাইতো না, যার ফলে হচ্ছে সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক সেম কাহিনী যদি ঘটতেই থাকে তাহলে ওই জনতার তো কোনো কাজ হবে না। একটা বিরোধী দল তৈরি হবে, ওই বিরোধী দলের হচ্ছে দমন পীড়ন বা ওই যে সরকার পক্ষ হবে তাদের উন্নয়নের জন্যই কাজ করবে, আম পাবলিকের কোনো কিছুই হবে না। এই যে ইস্যুটা হয়েছে, যেটা এই ইস্যুটা হচ্ছে গিয়ে গানটা যেহেতু ইস্যুটা হচ্ছে দর্শন কাহিনী নিয়ে, কিন্তু কাহিনী তো সমাজে তো আর একটা অনিয়ম চলে না, অনিয়ম তো চলে কত কিছু। আর এর পিছনে হচ্ছে তো আমরা আসলে মূলত রাজনীতিবিদ বা রাজনীতি যারা করে তারাই মূলত যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়া আর এই মিডিয়ার দায়টা আছে খুব বেশি, কারণ মিডিয়ায় একটা হচ্ছে গিয়া সেন্সরশিপ মেনটেন করে, যেমন হচ্ছে কার সময় কোন নিউজটা প্রচার করতে হবে কোনটা করতে হবে না এটা বুঝে বুঝেই হচ্ছে সম্পাদক কিংবা অন্য এক এক পন্থী মিডিয়া আর কি, সত্যপন্থী বা আমজনতাপন্থী নাই কোনো। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি পন্থী এইভাবেই থাকবে। তা এই হচ্ছে, তাহলে তারপরও হচ্ছে গিয়া দেখি আমরা যে এই যে পট পরিবর্তনের ফলে কি আমাদের মধ্যে, যেমন আমরা যে মানে আওয়ামী লীগ বা বিএনপি নেতারা যে আমরা যাদের ইশারায় চলি বা যে রাজনৈতিক ইশারায় আমাদের জীবন চলে, হুম, তাহলে তাদের অবস্থা দেখি তারা কি আমাদের সাথে কি চিটারিটা করে। হুম, এই যে একটা হচ্ছে এই প্রোফাইল দেখেন, এটা নিয়ে নিউজ হয়েছে, এটা হচ্ছে এক আওয়ামী লীগ নেতার প্রোফাইল, এখন হয়ে গেছে পুরো দস্তুর বিএনপি নেতা গেল, তার মানে নেতা ঠিক আছে। এই যে রাজনৈতিক কাহিনীতে যে ইরা আসে না, ভালো মানুষ আসে না, কেন আসে না একটা দেখাই, দেখছেন? এইভাবে দৌড়াদৌড়ি করে হচ্ছে গিয়া আপনাকে লিডার হইতে হয়। যারা মানে এই কসলা কুসলি হাঙ্গামা এইসব পছন্দ করে না তারাই তো সমাজের ভালো মানুষ। তাহলে কি আইবে এই করতে? তার মানে এই পলিটিক্স বাদ দিতে হবে, নইলে সমাজে আমরা যা ডিমান্ড করি বা আমরা যা আশা করি প্রত্যাশা করি ওই রাজনীতিবিদ আসবে না। আর একটা দেখেন
প্রথমে ভাবছিলাম এটা মনে হয় কোনো ডিজে পার্টি টাটি হইতেছে, কিন্তু না, এটা হচ্ছে লাইট ফাইট। নাম শুনছেন কখনো? নতুন লাইট ফাইট, দেখেন অনেকক্ষণ চলছে, তবে আমি একটুখানি আর কি কি বলে ট্রিজারটা দিলাম। এই যে নতুন লাইট ফাইট, এরপর হচ্ছে নেতার প্রোফাইল পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন তো হয়েছে একটা না, আগের সরকারে ফেলে দেওয়ার পরে নিশ্চয়ই তো একটা পরিবর্তন হবে, এটাই কর। এই পরিবর্তনটার পেছনে হচ্ছে যারা কাজ করছে তাদের জন্য একটা গান শুনে, লিরিক্সটা সেই নাকি ইলিয়াস ব্রিলিয়ান জিনিয়াস, এদের কন্টেন্ট গুলো দেখলে বোঝা যায় অলিককে খাইয়া দিল ঠান্ডা মাথায়। এদের কন্টেন্ট গুলো দেখলে বোঝা যায় অলিককে খাইয়া দিল ঠান্ডা মাথায়। রাজনৈতিক যে মতামত বিমত বা যা কিছু হচ্ছে, বিএনপির একপাক্ষিক কিন্তু হচ্ছে গিয়ে, যেহেতু আগে মাঠে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের দোষগুলো ধরতো, এখন মাঠে যেহেতু বড় দল বিএনপি, তো বিএনপির এখন হচ্ছে দোষ বেশি, কারণ তার তো সদস্য বেশি, অপরাধের সংখ্যাও বেশি হবে, এটাই স্বাভাবিক। তো যে এখন হচ্ছে আগে যেমনি, আগে তো প্রচার করতে পারতো না, কিন্তু এখন তো প্রচার করতে পারে মোটামুটি, তাই হচ্ছে বিএনপির প্রচারটা এমন ভাবে দেখানো যেটা একটা মানে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু এর মতো। দেখেন কয়েকটা দেখেন, 30-40টার মতো নিউজ আছে, মানে আর ই করলে তো অভাব নাই, এইগুলাই আর কি, যেটা বললাম যে মাঠে যারা থাকবে তাদেরই তো ফল্ট থাকবে, অর্থাৎ মাঠে যে আছে খেলছেও তো তিনি, ওই সেম তো হচ্ছে, তারা যেহেতু তাদের অপরাধের মাত্রাটাও বেশিভাবে প্রচার হওয়ার কথা বা ঘটার কথা, তো আর অন্যগুলা দুই একটা ঘটলেও তা মানে সম্ভাবনা খুব কম, যেহেতু মাঠ ভরাই বিএনপি বর্তমানে, আগে যেমন মাঠ জুড়ে আওয়ামী লীগ ছিল ওইরকম। বিএনপির এখন হচ্ছে বেশি প্রধান একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এই মিডিয়া একটু নিয়ন্ত্রণ করা, আর মিডিয়া একটু নিয়ন্ত্রণ করতে গেলে মিডিয়া তো আর কন্ট্রোল করা যাবে না, হচ্ছে গিয়া নেতা কর্মীদের হচ্ছে সৎ করে গড়ে তুললে বা কঠোরভাবে সাংগঠনিকভাবে এদের যদি নিয়ন্ত্রণ করা যায়, তাইলে হচ্ছে মিডিয়া কু ঠেকানো সম্ভব। কু আর ঘটবে না, মানে যা সত্য তাই যদি হয়। পরের যে কাহিনী, এই যে কি যেন বলে, যে আমরা বলি বিএনপি বিরোধিতা, বিএনপি বিরোধিতা বা অন্য অন্যদের তোষণ, তা না। হ্যাঁ, হয়তো ক্যামেরার সামনে না করতে চাইলেও যে এখন যাদের তোষণ করে তাদেরও যে মানুষ ভালোবাসে না, সেটার পরিচয়টা কালকে পেলাম। দেখেন সার্জিসটাও গেছে নাকি? সুর গুলা না গেলে কি আর না গেলে কি? প্রথম দিকে কথা কয় না, জন্য কথা কয় না। সার্জিসটাও গেছে নাকি? সুর গুলা না গেলে কি আর না গেলে কি? প্রথম দিকে কথা কয় না, জন্য কথা কয় না। এই যে হাসনাত সার্জিস সাহেবরা গেছিল ওখানে, ওই যে বললাম সবকিছুই রাজনীতি। হ্যাঁ, আপনার আমার জীবন আমার কাছে হচ্ছে অরাজনৈতিক থাকতেও পারে, কিন্তু যারা রাজনীতি করে তাদের কাছে আপনার আমার একটা জীবন রাজনৈতিক টুলস হতেও পারে, হাতিয়ার হতে পারে। তেমন আবু সাইদের একটা কি বলে জীবন হচ্ছে কি রাজনৈতিক কত পথ পরিবর্তন করে ফেলছে না, ওই ভেবেই আবার 90-এর হচ্ছে নূর হোসেন রাজনৈতিক কত পথ পরিবর্তন করে ফেল। সুতরাং আমিও রাজনৈতিক, কিন্তু আমার জীবনটা রাজনৈতিক যদি সেটা যথা জায়গায় ব্যবহৃত। তার মানে হচ্ছে গিয়া এই যে হাসনাত সার্জিস, হ্যাঁ তোমরা বুঝে নাও তোমাদের জনপ্রিয়তা কত, হ্যাঁ অত বেশি না। তো জনপ্রিয়তা মানে তার মানে হচ্ছে গিয়ে তোমরা আমজনতার পালস কিংবা আমজনতার হচ্ছে গিয়ে কি বলে ম্যান্ডেট এখনো নিতে পারো না, নেওয়ার জন্য যা দরকার তাই করো। হ্যাঁ, তোমরা ওই যে ডিবেট করছো, এই ডিবেট করা গলা দিয়ে গলাবাজি করলে হবে। আম পাবলিক যেটা চায়, আম পাবলিকের পরিবর্তনের জন্য যেটা চায় সেটা দরকার। মঞ্চে উঠাই চিল্লাইলে কাজ হয় না।
হ্যাঁ, অনেকে আছে শান্ত ভাষায় বলেও আগুন জ্বালাই দিতে পারে, আর অনেকে খালি আগুন জ্বালায়, এর নিভানোর জন্য পানি যথেষ্ট। ঠিক আছে, তো তোমাদের জন্য শুভকামনা সবাই করে, কিন্তু এইসব করলে আর শুভকামনা ওই থাকবে। সুতরাং তোমরা সবাই হচ্ছে গিয়ে জনকল্যাণমূলক রাজনীতি করো। সবাই বলতে হাসনাত আর সাজিস না, যতগুলোই পলিটিক্যাল পার্টি আছে কল্যাণমূলক রাজনীতির দিকে ধাবিত হও। নইলে এই যে কি জানো, বুলেটের ভয় যে ভাঙছে না জনতার, একটারে যেমনি খেদাইছে ওইভাবে সবকে খেদাইতে পারবে। তো সাবধানতার সাথে সামগ্রিক কল্যাণের জন্য ওয়েলফেয়ার পলিটিক্স করো, সাধারণ পাবলিকের কল্যাণের পলিটিক্স, নিজের কল্যাণের নিজের পকেট ভরার পলিটিক্স করবা, দাওয়া খাবা।